পাঁচটি ইসলামী ব্যাংক অর্থাৎ একীভূত পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ সুখবর দিল গভর্নর। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম সংবাদ পরিবেশন প্রকাশ করেছে, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা মূলত জেনে নেব দৈনিক ইত্তেফাক পত্রিকায় মূলত গভর্নর কি সুখবর দিলেন, কবে নাগাদ গ্রাহকরা তাদের প্রাপ্য টাকা ফেরত পাবেন এবং সেই সঙ্গে হেয়ার কাট বাতিল হয়েছে কিনা সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামে মূলত যেমনটি আমরা দেখতে পাচ্ছি, ইসলামী পাঁচটি ব্যাংকের সংকট নিরসনে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে এবং এমনটি জানিয়েছেন গভর্নর। দেশের পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের সংকট নিরসনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। তিনি বলেন, এসব ব্যাংকের পাশাপাশি আরও কয়েকটি ব্যাংকে কিছু সমস্যা রয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করে রাখা হয়েছে। তবে একসঙ্গে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেয়া কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে সম্ভব হবে না বলে বাস্তবতার কথা তিনি তুলে ধরেন। শুক্রবার 12 জুন বিকালে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে সাংবাদিকদের এসব কথা বলেন গভর্নর। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। গভর্নর বলেন, পাঁচটি ইসলামী ব্যাংকের আগেই সমস্যায় ছিল। এগুলোর জন্য গত বছরের 19 ডিসেম্বর আগে সরকার একটি বিশেষ স্কিম চালু করে গিয়েছিল। সেই স্কিম অনুযায়ী অর্থ পরিশোধ করা হচ্ছে। তবে ব্যাংক খাতে যেসব সমস্যা রয়েছে সেগুলোর বিষয়ে আমরা দ্রুত সিদ্ধান্ত নেব। তিনি বলেন, একসঙ্গে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়, তাই বিকল্প ব্যবস্থার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। ব্যাংক খাতে তাড়ালো পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন গভর্নর। তিনি বলেন, আমাদের জানা মতে কোনো ব্যাংকে এমন সংকট নেই যাতে আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাবেন না। জনগণ নিশ্চিন্তে ব্যাংকে অর্থ জমা রাখতে পারেন। অর্থাৎ তিনি বলছেন, এই একীভূত পাঁচটি ব্যাংকে নিয়মিত অর্থ লেনদেন করা যেতে পারে এবং যাদের অনেক পরিমাণ টাকা আছে তারাও সময় মতো টাকা ফেরত পাবেন। হয়তো একটু সময় লাগবে, সে পর্যন্ত ধৈর্য ধরা তিনি আহ্বান জানিয়েছেন। এরপর আমরা জানছি গভর্নরের বিরুদ্ধে ঋণ খেলাপির যে অভিযোগ রয়েছে সে বিষয়ে। এক প্রশ্নের জবাবে গভর্নর তার পূর্ববর্তী ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিষয়ে উঠা বিভিন্ন অভিযোগও প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, তিনি যে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন সেটি কখনো উৎপাদন কিংবা রপ্তানি বন্ধ করেননি এবং কোনো সময় ব্যাংক ঋণ খেলাপিও তিনি হননি। তার ভাষায়, প্রতিষ্ঠানটি 150 কোটি টাকা বেশি বিনিয়োগ করেছিল। প্রকল্পের শুরুতে স্বল্প সুদের সুবিধা থাকলেও পরে সুদের হার বেড়ে যায়। কোভিড সহ নানা কারণে বিনিয়োগের প্রত্যাশিত মুনাফা পেতে দেরি হয়েছিল, কিন্তু প্রতিষ্ঠানটি কখনো 1 টাকাও ঋণ খেলাপি হয়নি, বরং 100 কোটি টাকার বেশি ঋণ পরিশোধ করেছে। তিনি বলেন, একটি কথা বারবার বলতে অনেক সময় সেটিকে সত্য বলে মনে করা হয়, কিন্তু বাস্তবতা হলো ওই প্রতিষ্ঠানের কোনো বকেয়া ঋণ ছিল না। এখন আমরা জানবো 1 জুলাই থেকে বাধ্যতামূলক যে হচ্ছে বাংলা কিউআর সেই সম্পর্কে। ডিজিটাল লেনদেন সম্প্রসারণে আগামী 1 জুলাই থেকে বাংলা কিউআর বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন গভর্নর। তিনি বলেন, এখন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব কিউআর কোড থাকায় ডিজিটাল লেনদেন বিভাজন তৈরি হয়েছে। আগামী মাস থেকে একটি একক কিউআর কোড ব্যবস্থায় আওতায় সবাই সবার লেনদেন করতে পারবে। ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশ এই ব্যবস্থায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। আমরা আশা করছি খুব দ্রুত দেশের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সকল পর্যায়ে কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন বিস্তৃত হবে। এর ফলে নগদ অর্থের ব্যবহারও ধীরে ধীরে কমে আসবে। ব্যাংক খাতের সংস্কার, অর্থ পাচার রোধ এবং ডিজিটাল লেনদেন সম্প্রসারণে কেন্দ্রীয় ব্যাংক তাদের কার্যক্রম আরও জোরদার করবে বলে জানিয়েছেন গভর্নর। উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এই সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংক বিভিন্ন সংকটে আছেন এবং গ্রাহকরা যারা বড় আমানতকারী তারা হয়তো সম্পূর্ণ টাকা ফেরত পাচ্ছেন না। তো গভর্নর জানিয়েছেন কেউ ফেরত যাবেন না এবং সম্পূর্ণ টাকা তারা ফেরত পাবেন। সেই সঙ্গে হেয়ার কাট বিষয়ে যে নতুন আপডেট আমরা যদি বলি, এ বিষয়ে এখনো গভর্নর বা অর্থমন্ত্রী কোনো কিছুই বলেননি, যার কারণে হেয়ার কাট সম্পর্কে বিস্তৃত কিছু বলা যাচ্ছে না। তো আপাতত আপনারা নিয়ম মাফিক আপনাদের যে টাকা সেটা ফেরত পাবেন এমনটি জানা যাচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।